আচ্ছা অনিমেষবাবু, আমরা এবারে উত্তম কুমারের একটি স্পেশাল এপিসোড করব। আমি জানি আপনি উত্তম কুমারের ভীষণ ভক্ত এবং আপনার খুব সুন্দর সুন্দর লেখা আছে উত্তম কুমারকে নিয়ে। আমার এই জন্য অনেক সময় মনে হয় যে আমার মনে হয়েছিল যে দর্শকদের সঙ্গে আপনার পরিচয় করাতে গিয়ে বলবো আপনি তো নিজে সাংবাদিক এবং লেখক বটেই, কিন্তু আমরা যদিও আজকে একে অপরকে প্রথমবার দেখলাম, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার গুরু ভাই। কারণ আমি নিজেও খুব উত্তম কুমার ভক্ত, আর আপনি নিজেও উত্তম কুমারকে গুরু মানেন, তাই আমরা দুজন গুরু ভাই বোন হলাম। জয়গুরু বলবো। জয়গুরু বলবো এবার থেকে। তো উত্তম কুমারকে নিয়ে আপনি কিছু বলুন। উত্তম কুমারকে নিয়ে বলার, উত্তম কুমারকে নিয়ে একটা কথাই আমার বলার, সত্যজিৎ রায়কে কাছ থেকে ধার করে বলছি, যেটা উনি উত্তম কুমার মারা যাওয়ার পরে বলেছিলেন টেকনিশিয়ান স্টুডিওতে, এটি স্মরণ সভায়, যে উত্তম কুমারের মতো কেউ ছিল না, উত্তম কুমারের মতো কেউ হবেও না। উত্তম কুমার সম্পর্কে এইটাই বলার। একটা যেটা মনে হয় যে একজন একজন নায়ক বা অভিনেতা মারা যাওয়ার পর আজকে ৪৫ বছর চলে গেছে, তারপরেও তিনি সমান জনপ্রিয়। আর এখনকার কোনো নায়ক, তারপরে হয়তো আরও 2 জেনারেশন নায়কেরা এসছেন বা অভিনেতারা এসছেন, কিন্তু তাকে ছাপিয়ে বা তার জনপ্রিয়তাকে ছাপিয়ে কেউ যেতে পারলেন না। এটা কি এই প্রজন্মের যারা এলেন তাদের ব্যর্থতা, নাকি মানুষটা এমনটাই উচ্চতায় পৌঁছে গেছিলেন যে সেখানে কারোর পক্ষে পৌঁছানো সম্ভব নয়? সেটা তো একটা কারণই। এখন উত্তম কুমারের জনপ্রিয়তার অনেকগুলো কারণ ছিল। তার নিজস্ব অভিনয় ক্ষমতা, তার রোমান্টিক ভাবমূর্তি, এসব বাদ দিয়েও যেটা ছিল যে উত্তম কুমার ঠিক যে সময়টাতে জনপ্রিয় হয়েছিলেন, 50-এর দশক থেকে শুরু হয়েছিল, সেই সময়টা বাঙালির পক্ষে খুব টালমাটাল ছিল। দেশভাগ হলো, দলে দলে উদ্বাস্তু ওই বাংলা থেকে এই বাংলায় এসে ভিড় করলো, খুব একটা আর্থিক সংকট, রাজনৈতিকভাবে খুব একটা উত্তাল সময়। তখন মানুষ এমন একটা কিছু খুঁজে নিতে চেয়েছিল, এমন একটা মানুষ, এমন একটা মুখ খুঁজে নিতে চেয়েছিল যার মধ্যে কিছুটা শান্তি পাওয়া যায়। সেই মুখটা সম্ভবত ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। ফলে তার যাবতীয় নিজস্বতা, তার অসাধারণ অভিনয় ক্ষমতা, এসব সত্ত্বেও উত্তম কুমারের জনপ্রিয়তার মূলে হয়তো এই আর্থসামাজিক কারণটাও ছিল, এবং যেটার সঙ্গে বাঙালি খুব রিলেট করতে পেরেছিল। তখনকার দিনে এই যে উত্তম কুমার একদম দেখেই মনে হচ্ছে যে এ আমার প্রেমিক হতে পারে, এই রকম একটা মুখ, সেটা না এখনকার দিনে আপনি যেটা বললেন আছে কি না, সেটা হয়তো সেই সামাজিক অবস্থাটাও এখন নেই। আর ঠিক সেই রকম উত্তম কুমারের মতো ভাবমূর্তিও কারণ নেই যাকে দেখে খুব আপন মনে হয়। আপনি এখনও যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কোনো কাজে, যদি টেলিভিশনে দেখেন যে উত্তম কুমারের কোনো সিনেমা দেখানো হচ্ছে, 2 মিনিট হলেও বসে যাবেন। এই যে আকর্ষণটা, এইটা কিন্তু অন্য কারোর মধ্যে নেই। আপনি অন্যদের সিনেমা দেখলে বেরিয়ে যাবেন, তাড়া আছে, হয়তো গাড়ি ধরতে হবে, অফিসে যেতে হবে, কিন্তু উত্তম কুমারকে যদি দেখেন তাহলে হয়তো 2 মিনিটও বসে যাবেন, যে 2 মিনিট অন্তত দেখে যাই ব্যাপারটা কী বলছে। এই আকর্ষণটা আর বাংলার অন্য কোনো অভিনেতার ছিল বলে আমার মনে হয় না, কেউ ছিল না। তাদের মধ্যে হয়তো অনেকে অনেক বড় অভিনেতা ছিলেন, আমি বলছি না, বাংলায় বড় অভিনেতার কোনো অভাব ছিল না, কিন্তু অনেক বড় বড় অভিনেতা ছিলেন, কিন্তু এই সম্মোহনী ক্ষমতা এটা কারোর ছিল না। এটাও একমাত্র উত্তম কুমারের ছিল বলে আমার মনে হয় আর কি।